নিজের পেজ হোক বা আইডি হোক, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, নিজে নিজে আপনি চেক করতে পারবেন। আপনাদেরকে আজকে শিখিয়ে দেব নিজের পেজ বা আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এবং আপনার আইডিতে কাজ করলে এবং পেজে কাজ করলে সামনে এখান থেকে কিছু করতে পারবেন কিনা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে আপনার ফেসবুক পেজ বা আইডি নিজে থেকে আজ থেকে চেক করতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমাদের যে ফেসবুক আইডি বা আমরা যে পেজ নিয়ে কাজ করছি সেটা কিন্তু প্রত্যেক দিন চেক করতে হবে। কিভাবে চেক করতে হবে, কোথায় কোথায় চেক করতে হবে, এটা অনেকে জানে না, তাই তাদের পেজ বা আইডিগুলোকে সকলের কাছে নিয়ে যায় দেখানোর জন্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখবেন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন কোথা থেকে নিজের আইডি বা পেজকে চেক করলে আপনার পেজে বা আইডিতে কোনো সমস্যা আছে কিনা সঠিকভাবে বুঝে নিতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এইখানে চলে যাব, আমাদের যে ত্রিকোণ ডট রয়েছে সেই ত্রিকোণ ডটে একটা ক্লিক করব। এই ত্রিকোণ ডটে একটা ক্লিক করব। ত্রিকোণ ডটে যদি ক্লিক করি তাহলে পরে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমাদের যে নাম আছে পেজের বা আইডির, সেই আইকনের উপর একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখব যে এখানে ত্রিকোণ ডট পেয়ে যাব। একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি সকল নতুনদেরকে দেখার সুযোগ করে দেবে। এই ত্রিকোণ ডটে ক্লিক করলাম। ত্রিকোণ ডটে ক্লিক করার পরে আমরা এখানে পেজ স্ট্যাটাস পেয়ে যাব। এই পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করব। পেজ স্ট্যাটাসে যদি ক্লিক করি আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাবো পেজ হ্যাজ নো ইস্যু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সবুজ টিকমার্ক অবশ্যই থাকার লাগবে। আর যদি এটা সমস্যা থাকে তাহলে পারে পেজ হ্যাজ ইস্যু দেখাবে। তো এখান থেকে আমরা এখানে চলে আসার পর আমরা এখানে দেখতে পাবো রিকমেন্ডেশন আর মনিটাইজেশন, এই দুটো কিন্তু অবশ্যই এখানে যেটা রয়েছে যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ অপশানটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে আবার দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ অপশানটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনাকে যদি কেউ ট্যাগ করে তাহলে পারে কিন্তু সেই ট্যাগের কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল দিন দিন রিচ কমে যাবে। তো এই ট্যাগ অপশানটি কোথায় খুঁজে পাবে? এই ট্যাগ অপশানটি আমরা যদি নিচের দিকে আসি তাহলে পারে এখান থেকে আমরা দেখতে পাবো, এই যে এখানে দেখতে পাবো পোস্ট অ্যান্ড ট্যাগ, এই অপশানটাতে একটা ক্লিক করব। পোস্ট অ্যান্ড ট্যাগে যদি আসি, যাদের আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে দেখতে পাবেন কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে তাহলে এখানে শো করবে। এখান থেকে আপনারা এই ট্যাগ অপশানগুলোকে অবশ্যই রিমুভ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পরে আপনাকে দেখতে হবে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে আবারও এই যে উইকলি প্রোগ্রেস, এই অপশানটাতে একটা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করালে আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে এখানে সবুজ টিকমার্ক থাকবে, আর যদি না থাকে তাহলে অন্য থাকবে। আর পেজ রিকমেন্ডেশন, এই দুটো অপশান অবশ্যই সবুজ থাকতে হবে। আর এই অপশানগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার পেজ বা আইডি কিন্তু সুরক্ষিত আছে, আপনি নিশ্চিন্তে আপনার পেজ বা আইডিতে কাজ করতে পারেন।